হুগলির শ্রীরামপুরে বিজেপির বিক্ষোভ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতলিকা দাহ। হুগলির শ্রীরামপুরে বটতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন তারা সাংসদের কুশপুতলিকা দাহ করে প্রতিবাদ জানান। বিজেপির নেতৃত্বের অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে উদ্দেশ্য করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করেছিলেন তা অত্যন্ত অশালীন ও রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী। সেই ঘটনার প্রতিবাদেই এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভস্থলে উপস্থিত বিজেপি নেতাকর্মীরা দাবি করেন, একজন জনপ্রতিনিধির বক্তব্যে শালীনতা ও সংযম থাকা উচিত। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ বা পরিবারকে টেনে এনে কটূক্তি করা কখনোই গ্রহণযোগ্য নয়। তারা সতর্ক করে বলেন, ভবিষ্যতেও যদি এই ধরনের মন্তব্য অব্যাহত থাকে তাহলে সাধারণ মানুষই গণতান্ত্রিক উপায় তার জবাব দেবে। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বিজেপি কর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করে তাদের প্রতিবাদ জানান। সাংসদের এলাকায় যেভাবে 7-5 ওনার পদত্যাগ করা উচিত ছিল, তারপরে উনি যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, ওনার পরিবারকে আক্রমণ করেছে, তার প্রতিবাদে আজকের এই কুশপুতুল দাহ এবং এলাকার মা বোনেরা ওনার কুশপুতুলে জুতো দিয়ে মেরেছে। আগামী দিনে যদি কল্যাণ ব্যানার্জি শুধরে না যায় তো এলাকার মা বোনেরা ওনাকে শুধরে দেবে, এলাকা ছাড়া করে দেবে। দেখলাম যে গায়ে মদের বোতলে ভর্তি কিভাবে তারা জুতো মারা হচ্ছে। এই সাধারণ মানুষ এসছে, তারা কল্যাণ ব্যানার্জিকে যেভাবে দেখে এসছে কতদিন এতদিন ধরে, তারই প্রতিক্রিয়া এটা হয়েছে। যদি কল্যাণ ব্যানার্জি ইসলামপুরে আসবে আবার সাংসদ হিসেবে, তাহলে কি আপনাদের যে দিন থেরাপি সেটা কি চলবে? কল্যাণ ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, উনি এখনো সময় আছে, শুধরে যান, নালে আমরা শুধরে দেবো ওনাকে। এর পরবর্তী সময় আপনাদের পদক্ষেপ কি থাকবে এবং আগামী দিনে যেরকম আমাদের কর্মসূচি আসবে আমরা সেরকম কর্মসূচি পালন করবো। রাস্তা অবরোধ করলে রাস্তা অবরোধ না, ওনার কুশপুতুল দাও। রাস্তা দুদিকে খোলা আছে, সাধারণ মানুষ গাড়ি ঘোড়া যাতায়াত করছে। আপনার নাম? সুমন ঘোষ, রামপুর সাংগঠনিক জেলা সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গলি খনি।